সো বি পয়েন্ট হচ্ছে 5,7 আর এরপর সি পয়েন্ট হচ্ছে -2,3 আর ডি পয়েন্ট হচ্ছে 4,1। সো আমাদেরকে বলছে এখানে ধরো দুইটা পয়েন্ট হচ্ছে এ বি, এই দুইটা হচ্ছে এ বি আর এই দুইটা হচ্ছে সিডি। আমরা অ্যাজিউম করলাম যে পয়েন্টগুলো এভাবে আছে। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই এ বি লাইনটাকে যদি আমরা কানেক্ট করি আর সিডি লাইনটাকে যদি আমরা কানেক্ট করি, ওকে। সো এ বি লাইনটাকে যদি আমরা কানেক্ট করি আর সিডি লাইনটাকে যদি কানেক্ট করি, আমাদেরকে জিজ্ঞেস করছে এই যে সিডি লাইনটা দেখতে পাচ্ছি আমরা, সেই সিডি লাইনটা এ বি লাইনটাকে কত রেশিওতে ডিভাইড করছে। দেখো এই সিডি লাইনটা এ বি লাইনটাকে কী করছে, কাট করছে, একটা জায়গায় ছেদ করছে। সো এই রেশিওটা কত, মানে এটার সাথে এইটার রেশিওটা কত, আমাদেরকে এইটাই বের করতে বলছে। কোশ্চেনটা কি সবাই বুঝছো? আমরা ইন্টারনাল সেকশনের যেরকম ম্যাথ করছিলাম ওইখানে আমরা দেখতাম যে দুইটা পয়েন্ট আরেকটা পয়েন্ট দিয়ে বলতো এই পয়েন্টটা তাদেরকে কত রেশিওতে ইন্টারসেক্ট করছে বা অন্তর্বিভক্ত করছে, ইন্টারনাল সেকশন করছে। বাট এখানে আমাদেরকে দুইটা পয়েন্ট দিয়ে বলছে যে ওই দুইটা পয়েন্টকে যদি আমরা কানেক্ট করে দিই তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছি সেইটা এ বিকে কত রেশিওতে কাট করছে, মানে এইটা আর এইটার রেশিও কত। কোশ্চেনটা কেউ বুঝছো না এরকম আসো? আচ্ছা, সো আমরা এখন সলভ করব যে এটার রেশিওটা কীভাবে বের করা যায়। সো সেটার জন্য আমরা এক কাজ করি, আমরা অরিজিনালি একটু গ্রাফটা প্লট করি, তাহলে আমাদের পুরোটা ভিজুয়ালাইজ করাটা ইজিয়ার হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, এ বি লাইনটাকে সিডি লাইনটা কত রেশিওতে কাট করছে এইটা বের করতে বলছি। সো আমরা এখন দেখি যে এই পয়েন্টগুলোকে প্লট করলে কি আসে। সো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে এ, which is -1,1 -1,1, দেন এর পরের পয়েন্ট হচ্ছে 5,7, সেটা এই যে এইখানে। আর এর পরের পয়েন্ট হচ্ছে -2,3, সেটা এখানে। আর এর পরের পয়েন্ট হচ্ছে 4,1, এখানে -1,1 হচ্ছে এ, এই পরের পয়েন্টটা হচ্ছে বি, এর পরের পয়েন্ট হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। আমরা একটু এঁকে নিলাম, এবার আমরা এইটার উপরেই ম্যাথটা করব। ঠিক আছে, সো আমাদেরকে বলছে আমরা যদি এই লাইনটা কানেক্ট করে দিই এ এর সাথে বি আর এই সি আর ডি যদি কানেক্ট করি তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে এই রেশিওটা কত, মানে এই লাইনটা আর এই লাইনটা কত রেশিওতে কাট হচ্ছে, মানে এই পয়েন্টে। ঠিক আছে, এখন এখান থেকে এই ম্যাথটা বইতে একভাবে করছে, বাট ওই প্রসেসটা অ্যাকচুয়ালি এখন একটু টাফ লাগতে পারে, বাট পরবর্তীতে তোমার কাছে ইজি লাগবে। বাট এখন ওই প্রসেসটা অ্যাভয়েড করাই ভালো। আমরা এখন এইটাকে সহজ ওয়েতে করব। আমরা ধরলাম যে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা সেটা এই এ বি লাইনটাকে 1:r রেশিওতে ইন্টারনাল সেকশন করছে। আমরা ধরলাম এটা হচ্ছে 1:r রেশিওতে কাট করছে, বা 1:n, ধরো আমরা 1:n করলাম। তুমি চাইলে m:n দিয়েও করতে পারো, বাট 1 দিয়ে করলে এটা অনেক তাড়াতাড়ি সহজে করা যায়, m:n দিলে একটু টাইম লাগে। সো আমরা এখান থেকে বললাম যে এই এ বি লাইনটাকে সিডি 1:n রেশিওতে ইন্টারনাল সেকশন করছে। সো এখানে একটা আইডিয়া আমি বলি, আমি ম্যাথটা করার একটা প্রসেস বলি, তোমার মাথায় আসতে পারে যে তাহলে আমরা এক কাজ করি, আমি এই সি ডি লাইনটার একটা ইকুয়েশন দেখব। দুইটা পয়েন্ট দেওয়া থাকলে লাইনের ইকুয়েশন বের করতে পারার কথা, 9 10 হয়তো করছো, আর আমরা এখানে আবারও দেখব এর পরের এক্সারসাইজগুলোতেই। সো এই লাইনটার ইকুয়েশন বের করলাম আর এই লাইনটার ইকুয়েশন বের করলাম, মানে সিডি এর ইকুয়েশন আর এবি এর ইকুয়েশন বের করলাম। করার পর আমরা সেই দুইটা ইকুয়েশনকে যদি সলভ করি, সমাধান করি, তাহলে আমরা তাদের এই যে ইন্টারসেকশন যে পয়েন্ট, তাদের যে ছেদকারী বিন্দু, সেইটা বের করতে পারব।
আমরা জানি যে দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা বের করার ওয়ে হচ্ছে আমরা তাদের দুইজনের ইকুয়েশনকে সলভ করব, বাট সেটা আমরা এখন এইখানে দেখব না। আমরা এটাকে আরেকটু ইজি ওয়েতে করব। এখানে এই পয়েন্টটা বের করার পর কী করতে পারবো, আমরা ওই যে 1:n রেশিওতে দেন আমরা n বের করতে পারবো, ঠিক আছে। বাট আমরা এখানে একটা ইজি প্রসেস দেখি, দেখো, যেটা অলরেডি আমাদের যে এক্সিস্টিং নলেজ আছে সেইটা ইউজ করে করা যায়। সো আমরা ধরলাম যে এই জায়গাতে এটা 1:n রেশিওতে ইন্টারনাল সেকশন হচ্ছে। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? এই যে পয়েন্টটা তার কোঅর্ডিনেট কত? এ বি লাইনটাকে যদি এটা 1:n রেশিওতে কাট করে, এ হচ্ছে -1, -1 আর বি হচ্ছে তোমার কত, এটা কত ছিল, 5,7। তাহলে চিন্তা করে দেখো তো যে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত। আমরা বললাম এই পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট, তাহলে ই পয়েন্টের কোঅর্ডিনেট কত? ই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তাহলে 1 × 5, সো এটাকে লিখি 1 × 5 প্লাস n × -1 ডিভাইডেড বাই 1 + n। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট। ওকে, সো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটার তাহলে কোঅর্ডিনেট কীরকম হবে, 1 × 5 প্লাস n × -1 ডিভাইডেড বাই 1 + n, কমা অর্ডিনেট বা কোটি কত হবে, 1 × 7 প্লাস n × -1 ডিভাইডেড বাই 1 + n। সো এই পয়েন্টটাকে আমরা তাহলে লিখতে পারবো 5 - n ডিভাইডেড বাই 1 + n, কমা 7 - n ডিভাইডেড বাই 1 + n। এই পয়েন্টটা বের করা কি সবাই বুঝছো? জাস্ট ইন্টারনাল সেকশনের আইডিয়া। আমরা ধরে নিছি 1:n রেশিওতে ডিভাইড হয়। সো এই যে পয়েন্টটা, এইটাকে তাহলে আমরা লিখতে পারি, ইন্টারনাল সেকশন আমরা আগে দেখে আসছি সেই ফর্মুলা অনুযায়ী, যে 5 - n ডিভাইডেড বাই 1 + n, কমা 7 - n ডিভাইডেড বাই 1 + n। সো এই হচ্ছে ই পয়েন্টের কোঅর্ডিনেট। সো আমরা ই পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেছি। এখন এইগুলো মুছে দেই, এখানে ই পয়েন্টের কোঅর্ডিনেটটা লিখে রাখি, আর এ পয়েন্টও আমরা মুছে দিলাম। সো আমরা এখানে এই ই পয়েন্টের কোঅর্ডিনেট লিখতে পারবো 5 - n ডিভাইডেড বাই 1 - n, কমা 1 + n, কমা 7 - n ডিভাইডেড বাই 1 + n। এখন বাকি সব কিছু ভুলে যাও। এখানে সি পয়েন্টের কোঅর্ডিনেট তুমি জানো, সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কত ছিল, এটা -2,3, আর ডি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 4,1। এখানে কি কোনো কিছু অবজার্ভ করতেছো? মানে তোমার কিছু মনে হচ্ছে যে এই তিনটা পয়েন্ট কেমন? এই সি কোলিনিয়ার। সো আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু এরা কোলিনিয়ার, তাহলে এই যে কোলিনিয়ারের যে শর্ত ছিল সেটা ওদের উপর, যে কন্ডিশন ছিল সেটা ওদের জন্য অ্যাপ্লিকেবল। সো এখান থেকে আমরা বলতে পারি যে সি, ই অ্যান্ড ডি আর কোলিনিয়ার। সো তাদের যে ওই যে কোলিনিয়ার হওয়ার যে কন্ডিশন, হ্যাঁ বলো। না, এটা তো দেখো, এটা অবশ্যই কোলিনিয়ার কেন, আমরা বলেই নিছি এই ই হচ্ছে এ বি আর সি ডি এর ইন্টারসেক্টিং পয়েন্ট, তাহলে সেটা কি অবশ্যই সি ডি লাইনের উপর আছে না? এবার বুঝছো? ওকে, মানে আমরা তো ডি ইকে ধরেই নিছি যে ও হচ্ছে এ বি আর সি ডি এর ইন্টারসেক্টিং পয়েন্ট, সো ই তো অবশ্যই সি ডি লাইনের উপরে আছে। সো সি, ই আর ডি যদি কোলিনিয়ার হয় তাহলে আমরা জানি যে এখান থেকে লেখা যাবে -2, 3, 5 - n, 1 + n। আচ্ছা, এখন এইভাবে করাটা অনেক ঝামেলা। আরেকটা কাজ করি, আমরা জানি যে এটা যদি কোলিনিয়ার হয় তাহলে তাদের স্লোপ একই বা ঢাল একই। তাহলে সিই লাইনের স্লোপ হচ্ছে 7 - n, দেখো 7 - n ডিভাইডেড বাই 1 + n -3 ডিভাইডেড বাই 5 - n 1 + n + 2। এটা হচ্ছে এই লাইনটার স্লোপ, এই যে এইটা সিই।
আর এরপর ডি লাইনের স্লোপ কত সেটা ইকুয়াল হবে কোলিনিয়ার হলে আমরা জানি। সো ওইটার স্লোপ হচ্ছে 7 মাইনাস এন ডিভাইডেড বাই 1 প্লাস এন মাইনাস 1 ডিভাইডেড বাই 5 মাইনাস এন 1 প্লাস এন মাইনাস 4। এইটুক কি সবাই বুঝছো এই লাইনটা? যে কোলিনিয়ার হলে আমরা জানি স্লোপ সমান হয়। সো এখন আমাদের কি করতে হবে, জাস্ট ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে। সো এই যে এই টাইপের ইকুয়েশন ক্যালকুলেটরে খুব আরামসে সলভ করা যায়। দেখো 7 মাইনাস এন, এনকে আমরা এক্স হিসেবে চিন্তা করলাম, সবাই একটু দেখো 1 প্লাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স। এগুলো কিন্তু পরীক্ষায় এমন না যে এটা ভেঙে করে দেখাইতে হবে, না, তুমি একদম ডিরেক্টলি পরের লাইনে লিখতে পারবা এন এর ভ্যালু এত। আর এমসিকিউতে আসলে তো এই প্রসেসটা কাজে লাগবেই। সো এখানে এটা ইকুয়ালস 7 মাইনাস এক্স, মানে এনকে এক্স হিসেবে লিখতেছি কারণ ক্যালকুলেটরে এন নাই। এখন এটা সলভ, শিফট সলভ ইকুয়াল। সো এখান থেকে আমাদের এন এর একটা ভ্যালু আসছে, সেটা হচ্ছে 1.727, বাট ভ্যালুটা এরকম আসলো কেন, বা আসছে ঠিক আছে, এখন এটার মানে এটাকে ফ্র্যাকশন ওয়েতে লেখা যায় কিনা। সো এটা এই মানে ওইটা কেটে দিয়ে তারপর অ্যান্সার প্রেস করে আবার ইকুয়াল প্রেস করবো, তাহলে দেখবো এটা চলে আসছে যে এন এর ভ্যালু হচ্ছে 19/11। ঠিক আছে, ওই সলভ করার পর ওইখান থেকে বের হয়ে যাবা, দেন এই যে অ্যান্সার প্রেস করবা ইকুয়াল, তাহলেই ওইটা আসবে। সো 19/11। সো আমরা তাহলে বুঝতে পারলাম যে এই সিডি লাইনটা এবি লাইনকে 1:19/11 রেশিওতে কাট করতেছে। আচ্ছা, সো রেশিওটা হচ্ছে 1:19/11। আচ্ছা, এটাকে কি লেখা যায়, আমরা একটা রেশিও যেমন 2:3ও যে কথা, 4:6ও একই কথা। সো আমরা এখান থেকে 19:11 লিখতে পারি, সরি 11:19 লিখতে পারি। সো আমাদের রেশিওটা কত, 11:19। সো আমরা এই যে দেখো এক্সাম্পল 6-এ এটাই অ্যান্সার, যে সিডি লাইনটা এবিকে তোমার 11:19 এই রেশিওতে কাট করে। আচ্ছা, সিমিলারলি তুমি কি এইটা বের করতে পারবা না যে আমাদের এবি লাইনটা সিডিকে কত রেশিওতে কাট করে? মানে কোশ্চেনটা এবার উল্টাটা বললো যে এই লাইনটা সিডিকে কত রেশিওতে কাট করে। সো তখন এটাকে 1 ধরবা, এন ধরবা, 1:n, এই পয়েন্টটা বের করবা, দেন বলবা এই পয়েন্ট, তারপর এই পয়েন্ট আর এই পয়েন্ট কোলিনিয়ার, দেন সেম। ওকে, ওইটা দেখবা 8:7 আসে। আচ্ছা, সো আই হোপ সবার এটা ক্লিয়ার। ওকে, সো আমরা এখন নিউ টপিক দেখব। আজকে আমরা পরের এক্সারসাইজটা শুরু করব। পরের এক্সারসাইজটাতে অ্যাকচুয়ালি কোনো থিওরি নেই। পরের এক্সারসাইজটা খুবই মজার, মানে এটা একটু প্রথমে বুঝতে প্রবলেম হয় বাট ইজি আছে। আর এইটা হচ্ছে মেইনলি লোকাস রিলেটেড চ্যাপ্টার, এটাকে বলা হয় লোকাস বা সঞ্চার পথের চ্যাপ্টার বা এক্সারসাইজ আর কি। লোকাস বা সঞ্চার পথ কি, ম্যাক্সিমাম স্টুডেন্টের এই কনসেপ্টটা খুব মানে ভাষা থাকে, মানে লোকাস কি এটা বুঝতেই পারে না। ঠিক আছে, একদম সহজভাবে যদি বলি, ধরো তোমার কাছে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে 1,2। সো এটা একটা স্থির বিন্দু বা একটা স্ট্যাটিক পয়েন্ট, এটা একটা স্থির বিন্দু বা একটা স্ট্যাটিক পয়েন্ট। লোকাস বা সঞ্চার পথ মানে হচ্ছে যেই রাস্তায় একটা পয়েন্ট চলাফেরা করে। সো আমরা যদি এখানে একটা গ্রাফ আঁকি, এইটা অ্যাকচুয়ালি একটা পয়েন্টের রাস্তা ইন্ডিকেট করে, মানে ওই পয়েন্টটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেটা কোন ধরনের পয়েন্ট। এই টাইপের পয়েন্ট হচ্ছে চলমান বিন্দু বা মুভিং পয়েন্ট। ওকে, সো একটা পয়েন্ট যদি এভাবে মুভ করে, এই যে রাস্তাটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে তার লোকাস। ঠিক আছে, আরও ইজিলি বলি, ধরো একটা পয়েন্ট, তুমি সেই পয়েন্টের গায়ে কালার লাগাই দিছো, মানে পয়েন্টটা নর্মালি ছিল সাদা কালার বা ব্ল্যাক কালার, তুমি কি করলো ওই পয়েন্টটার গায়ে রেড কালার করে দিছো, যে ও এখন যেখানে যেখানে যাবে একটা দাগ পড়বে, একটা ট্রেস হবে। ঠিক আছে,
সো ও যদি ধরো এরকম একটা রাস্তায় যায়, সো এখন এটা একটা ট্রেস থেকে গেল যে এই পয়েন্টটা এইখান থেকে এদিকে মুভ করতেছে অ্যান্ড ফাইনালি সে এইখানে আসছে। সো এই যে রাস্তাটা আমরা দেখি সেটাই হচ্ছে লোকাস বা সঞ্চারপথ। এখন যে কোনো গ্রাফই অ্যাকচুয়ালি একটা লোকাস। কিভাবে? জাস্ট চিন্তা করো যে y ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। সো এইটা অ্যাকচুয়ালি কীরকম পয়েন্টের লোকাস দেখো। আমরা জানি y ইকুয়ালস এক্স স্কোয়ারের গ্রাফটা দেখতে এরকম হয়। যদি এটা মনে না থাকে ডেসমসে প্লট করে দেখো যে y ইকুয়ালস এক্স স্কোয়ারের গ্রাফটা এরকম হয়। সো এই গ্রাফটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে আমাদের কাছে যদি একটা পয়েন্ট থাকে যেই পয়েন্টটা দেখতে এরকম এক্স কমা এক্স স্কোয়ার, সেই পয়েন্টটার ট্রেস বা সেই পয়েন্টটাকে যদি আমরা সেই পয়েন্টটা কোন দিকে কোথায় কোথায় যায় সেটাকে যদি আমরা মনিটর করি, তাহলে আমরা যে লাইনটা পাবো বা যে বক্ররেখার বা কার্ভটা পাবো সেইটাই হচ্ছে আমার লোকাস। এইটা কোনো স্ট্যাটিক পয়েন্ট না, এটা একটা মুভিং পয়েন্ট বা একটা চলমান বিন্দু। কেন? কারণ এক্সের আলাদা আলাদা ভ্যালুর জন্য তুমি এইটার আলাদা আলাদা ভ্যালু পাবো। যেমন এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 1,1, এক্সের ভ্যালু যদি 2 হয় তাহলে এটা 2,4। সো আমরা বুঝতেছি পয়েন্টটা এক জায়গায় স্থির নাই, এটা কন্টিনিউয়াসলি মুভ করতেছে, এখান থেকে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আবার এদিকেও যাচ্ছে। সো এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে লোকাস হচ্ছে অ্যাকচুয়ালি একটা পয়েন্ট, একটা মুভিং পয়েন্ট, এই টাইপের একটা মুভিং পয়েন্ট কোন রাস্তায় চলাফেরা করে সেটা। বাট লোকাসের এই ডেফিনেশনটা অনেকের কাছে একটু প্রবলেমেটিক লাগতে পারে বা অনেকে হয়তো এইভাবে নাও বুঝতে পারো। সো লোকাসের আরেকটা সহজ ডেফিনেশন হচ্ছে সেট অফ সাম পয়েন্টস which follow some certain conditions, and locus আর গ্রাফ অ্যাকচুয়ালি একই কথা। যে কোনো একটা গ্রাফ, যেমন ধরো সাইন এক্স, এটা অ্যাকচুয়ালি একটা পয়েন্টের লোকাস, ঠিক আছে? সো একটু পরেই সেটা বুঝতে পারবা যে সেট অফ সাম পয়েন্টস which follow some certain conditions is called a locus বা একটা সঞ্চারপথ। সো আমরা একটা ম্যাথ দিয়ে ব্যাপারটা বোঝার ট্রাই করি। সো আমাদেরকে ধরো একটা ম্যাথে বললো যে তোমার কাছে একটা পয়েন্টের সেট আছে, আমি ধরলাম সেই পয়েন্টের সেটের নাম হচ্ছে এস। 9, 10-এ তো সেট পড়ছই। সো আমাদেরকে বললো যে আমাদের এই সেটের পয়েন্টগুলো, মানে এটা একটা ইনফাইনাইট সেট, এটার কোনো শেষ নাই, বাট এই সেটের পয়েন্টগুলো একটা সার্টেন কন্ডিশন ফলো করে। কি কি কন্ডিশন ফলো করে বলে দিল যে এই পয়েন্টগুলোর অর্ডিনেট মানে কোটি, অর্ডিনেট বা কোটি, অর্ডিনেট is 3 times of the square of its abscissa বা ভুজ। মানে এভাবে বললো যে আমাদের এই পয়েন্টের যে সেটটার কথা চিন্তা করতেছি সেই সেটটা এমন যে সেই সেটটার প্রত্যেকটা পয়েন্টের অর্ডিনেট বা কোটি হচ্ছে তার অ্যাবসিসা বা ভুজের স্কোয়ারের 3 টাইমস। সো একটু চিন্তা করো, তোমার একটা পয়েন্ট, তুমি ধরো ওই সেটের যে কোনো একটা পয়েন্ট, এখানে অনেকগুলো পয়েন্ট আছে ওই সেটের মধ্যে, তুমি আরবিট্রারিলি বা র্যান্ডমলি যে কোনো একটা পয়েন্টকে চুজ করলা, আর সেই পয়েন্টটা হচ্ছে এরকম এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। তুমি ধরলা ওই সেটের মধ্যে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, বললাম যে এক্স প্রাইম ওয়াই প্রাইম ইজ আ পয়েন্ট হুইচ বিলংস টু সেট এস। তাহলে ওই পয়েন্টটা যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম হয় তাহলে ওই পয়েন্টটা এই কন্ডিশনটাকে তোমার মেনে চলবে। সো কন্ডিশনটা অনুযায়ী কী লেখা যায় যে এই পয়েন্টটার অর্ডিনেট বা কোটি হুইচ ইজ ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু 3 times দ্য স্কোয়ার অফ ইটস অ্যাবসিসা। মানে এই পয়েন্টটা এমন যে তার কোটি বা অর্ডিনেট হচ্ছে তার অ্যাবসিসা বা ভুজের স্কোয়ারের 3 টাইমস, ঠিক আছে? সো আমরা এখান থেকে একটা ইকুয়েশনের মতো পাচ্ছি যে ওয়াই প্রাইম
ইজ ইকুয়াল টু 3x প্রাইম স্কোয়ার। ওকে, সো সিমিলারলি সব পয়েন্টকেই এভাবে লেখা যায়। সো আমরা যদি চিন্তা করি যে এই এস সেটের মধ্যে যে কোনো পয়েন্টকে আমরা এক্স কমা ওয়াই দিয়ে লিখতে পারবো, আমরা জানি যে কোনো পয়েন্টকে এক্স কমা ওয়াই দিয়ে লেখা যায়, তাহলে এই ওয়াই প্রাইমের জায়গায় আমরা চাইলে ওয়াই দিয়েও লিখতে পারি, এক্স প্রাইমের জায়গায় আমরা চাইলে এক্স স্কোয়ার এক্স দিয়েও লিখতে পারি। সো আমরা দেখো এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেছি না, ওয়াই ইকুয়ালস 3x স্কোয়ার। সো এটা কি একটা অ্যাকচুয়ালি গ্রাফ বা একটা কার্ভ বা একটা বক্ররেখা। অ্যান্ড এই বক্ররেখাটা অ্যাকচুয়ালি কী মিন করে জানো? এটা অ্যাট দ্য সেম টাইম একটা গ্রাফ তো অবশ্যই, এটার গ্রাফটা দেখতে এই টাইপের, যাতে অবশ্যই একটা গ্রাফ, অ্যাট দ্য সেম টাইম এটা ওই সব পয়েন্টের সেটও ইন্ডিকেট করে। কিভাবে দেখো, আমি যদি এই গ্রাফের উপর এইখানে একটা পয়েন্ট নেই 1, সো এই পয়েন্টটা হচ্ছে 1,3, দেন এইখানে আরেকটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে 2,12, কারণ এক্সের ভ্যালু যত সেইটার স্কোয়ারের 3 টাইমস হচ্ছে তার অর্ডিনেট। অ্যান্ড দেখো এই গ্রাফের উপর প্রত্যেকটা পয়েন্টই কিন্তু সেই কন্ডিশনটা মেনটেন করতেছে যে এই গ্রাফের উপর প্রত্যেকটা পয়েন্টের অর্ডিনেট হচ্ছে 3 টাইমস দ্য স্কোয়ার অফ ইটস অ্যাবসিসা। কোটি হচ্ছে ভুজের স্কোয়ারের 3 গুণ। সো এটা কি একটা সেট না? সো লোকাস অ্যাকচুয়ালি একটা সেট আর একটা গ্রাফ, আর কিছুই না। সো লোকাসের ম্যাথও খুব সহজ, জাস্ট তোমার কি করতে হবে আমি বলি, যে কন্ডিশনগুলো থাকবে সেই কন্ডিশন অনুযায়ী এরকম একটা ইকুয়েশন রেডি করবা ফার্স্টে এক্স প্রাইম ওয়াই প্রাইম দিয়ে, দেন জাস্ট এক্স প্রাইম আর ওয়াই প্রাইমকে রিপ্লেস করে দিবা ইউজিং ওয়াই অ্যান্ড এক্স। তাহলে যে গ্রাফটা পাবা সেই গ্রাফটাই আসলে ওই তোমার লোকাসটাকে ইন্ডিকেট করে। মানে এটা যদি একটা মুভিং পয়েন্ট হয়, যে মুভিং পয়েন্টটা অলওয়েজ এরকম যে তার অর্ডিনেট তার অ্যাবসিসার স্কোয়ারের 3 টাইমস, সো সেই পয়েন্টগুলো আসলে এই রাস্তা দিয়েই চলে, মানে এই লাইনের এই কার্ভের উপরেই তারা অবস্থিত, বুঝতে পারছো? আর এটাকে যদি একটা মুভিং পয়েন্ট হিসেবে চিন্তা করো যে এখানে একটা পয়েন্ট, সেটা এখান থেকে এইভাবে মুভ করতে করতে এদিকে গেছে, অ্যান্ড সে যেখানে যেখানে গেছে একটা ট্রেস রেখে গেছে। সো লোকাসের ম্যাথ খুবই সহজ, আইডিয়াটা একবার বুঝলে ম্যাথটা খুবই সহজ। আমি এখন ম্যাথতে যাব, দেখো। হ্যাঁ বলো। হ্যাঁ, কন্ডিশন বেস থাকবে, আর ম্যাথগুলো খুবই ইজি, তোমাকে জাস্ট একটা কন্ডিশন দিয়ে দিবে, সেই কন্ডিশনটা অনুযায়ী কয়েকটা ইকুয়েশন রেডি করলেই হয়ে যাবে। সো আমরা একদম ফার্স্ট যে ম্যাথটা দেখব, দেখো ফার্স্ট ম্যাথ হচ্ছে এক্সাম্পল 1 বইয়ের, এটা হচ্ছে এক্সারসাইজ 3 এর ডি। সো ফার্স্ট ম্যাথটা খুবই সহজ, আমাদেরকে বলছে দুইটা পয়েন্ট আছে a,0 আর আরেকটা হচ্ছে 0,a। সো বলছে এই দুইটা পয়েন্ট থেকে একটা সেট আছে তোমার কাছে একটা সেট অফ পয়েন্ট আছে, মানে সেট অফ পয়েন্ট মানে কি লোকাস, ঠিক আছে? সো বললো যে তোমার কাছে একটা সেট অফ পয়েন্ট আছে যেটার মধ্যে অনেক পয়েন্ট আছে ধরো। এখন আমাদেরকে বলছে যে সেই পয়েন্টগুলো এমন যে এই a,0 আর 0,a থেকে ধরো ওই সেটের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে p, এই সেটের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে p। সো এই পয়েন্টগুলো এমন যে যে কোনো একটা পয়েন্টের এই a,0 থেকে ডিস্টেন্স আর 0,a থেকে ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্স, ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে d1, এই ডিস্টেন্সটা হচ্ছে d2। ওকে, সো আমাদেরকে বলছে যে এই d1 স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a হয়। মানে কোশ্চেনটাকে আমি আবার বলি, আমাদেরকে বলছে যে এই সেটের পয়েন্টগুলো এমন যে a,0 থেকে তার ডিস্টেন্স যত সেইটার স্কোয়ার, আর 0,a থেকে ওই পয়েন্টটার ডিস্টেন্স যত সেইটার স্কোয়ার, এই দুইটা স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 2a। সবাই কি বুঝছো এটা কোশ্চেনটা? কেউ কি এমন আছো যে বুঝো নাই? ওকে, সো আমাদেরকে এখানে এখন আমি দেখো লোকাসের যে কোনো ম্যাথ, এখন ম্যাথগুলো এক একটা ম্যাথে দেখবা বইয়ে এক একভাবে করছে, বাট যাতে কনফিউশন এড়ানো যায় এর জন্য আমি যেভাবে বলবো সবসময় এইভাবে করো।
সেটা হচ্ছে তুমি এই সেটের মধ্যে যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট চুজ করো, সেই আরবিট্রারি পয়েন্টটা এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম লেখো, এক্স ওয়াই লেখো না ফার্স্টেই, কারণ একটু ঝামেলা লাগতে পারে পরে, ঠিক আছে? সো তুমি ধরলা যে কোনো একটা পয়েন্ট, সেটা হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। ওকে, এখন তাহলে দেখো এই পয়েন্টটা থেকে a, 0 এর ডিস্টেন্স d1, দ্যাট ইজ a মাইনাস এক্স প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার রুট। সিমিলারলি এই পয়েন্টটা থেকে 0, a এর ডিস্টেন্স d2, which is x prime whole square plus y prime minus a whole square. According to question, d1 square minus d2 square মানে এই ফার্স্টের পয়েন্টটা থেকে ডিস্টেন্সের স্কোয়ার অ্যান্ড সেকেন্ড পয়েন্টটা থেকে ডিস্টেন্সের স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে বা সাবট্রাকশন হচ্ছে 2a। সো এখান থেকে আমরা বলতে পারি d1 স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার সমান 2a। সো এখানে এটা বসাই কষ্ট করে, a মাইনাস এক্স প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার ইজ ইকুয়াল মাইনাস রুট ওভার এক্স প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম মাইনাস এ হোল স্কোয়ার। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই হচ্ছে 2a। সো এখন এইখানে আমাদের কি করা উচিত দেখো, আচ্ছা এটার স্কোয়ার, এখানে আমরা একটা জিনিস মিস করছি, এটার স্কোয়ার ছিল d1 স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার। সো আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে রুটটা উঠে যাবে। সো এখানে কি থাকবে, a মাইনাস এক্স প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার মাইনাস এক্স প্রাইম হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্রাইম মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a। আচ্ছা, সো এখন এটাকে ভেঙে লেখো, a স্কোয়ার প্লাস এক্স প্রাইম হোল স্কোয়ার মাইনাস 2a এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার মাইনাস ওয়াই প্রাইম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2a ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু 2a। সো এক্স প্রাইম স্কোয়ার আর এই, হ্যাঁ বুঝলাম না, আবার বলো। ও ও আচ্ছা, হুম বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ বলতেছি। দুইটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেও হবে। এখন তোমরা কলেজ উঠছো, এই সব নিয়ম কানুনগুলো শুধু 9-10 পর্যন্তই। কলেজের সেকেন্ড ব্র্যাকেট কেউ ইউজই করে না, আর এরকম কোনো নিয়মও নাই যে ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেটই দিতে হবে, তুমি চাইলে থার্ড ব্র্যাকেটও দিতে পারো, ঠিক আছে? পুরোপুরি তোমার উপর, কেউ কোনো ধরনের নাম্বার এখানে কাটবে না, ঠিক আছে? কলেজে জিনিসগুলো হচ্ছে অনেক কনসেপচুয়াল অ্যান্ড লিবারাল। এখানে 9-10-এর মতো ওই আমরা জানি, উই নো, এইটা এটা সাইড নোট এত কিছু দেওয়া লাগে না, এখানে ম্যাথ ঠিকঠাক করলেই হয়েছে, ঠিক আছে? ওকে, আর ব্র্যাকেটের ওইগুলোও মেনটেন করা লাগে না। সো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এটা এটা কাটা, এ স্কোয়ার কাটা, সো 2a প্রাইম মাইনাস 2x প্রাইম ইজ ইকুয়াল টু 2a। বোথ সাইড থেকে 2a তোমার ডিভাইড করে দাও। আচ্ছা, এখন আমরা এখানে একটা জিনিস মিস করছি, আমাদের কোশ্চেনটায় বলছে এই দুইটা স্কোয়ারের ডিফারেন্স। আচ্ছা, ডিফারেন্স মানে হচ্ছে কি অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি, তাই না? ডিফারেন্স হচ্ছে অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি, রাইট? সো ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি অ্যাবসোলুট ভ্যালু দিয়ে লেখা উচিত। মানে যে কোনো দুইটা জিনিসের ডিফারেন্স অ্যাকচুয়ালি জাস্ট প্রথমটা থেকে দ্বিতীয়টা সাবট্রাক্ট করে দিলে হবে না, আমাদের কি একটা অ্যাবসোলুট ভ্যালু সাইন দিতে হবে। সো আমরা এখানে অ্যাবসোলুট ভ্যালু সাইনটা দিয়ে রাখি। আমি একটু এটা মিস করে গেছিলাম যে ডিফারেন্স যেহেতু বলছে, যেমন 5 আর 6 এর ডিফারেন্স কত, 5 মাইনাস 6 অ্যাবসোলুট ভ্যালু উইচ ইজ 1। আচ্ছা, সো এখানে অ্যাবসোলুট ভ্যালু সাইন হবে। বোথ সাইডে তুমি এক কাজ করো, এখন এখানে অ্যাবসোলুট ভ্যালু সাইনটা আমরা উঠাবো। সো কি বলছিলাম, অ্যাবসোলুট ভ্যালু সাইন উঠানোর সময় কি আসে, প্লাস মাইনাস। ওকে, সো এখন 2a দিয়ে ডিভাইড করে দাও। সো ওয়াই প্রাইম মাইনাস এক্স প্রাইম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। সো ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস মাইনাস 1। সো পুরো ম্যাথটা এভাবে করো। দেখো এই যে কন্ডিশনটা আমাদেরকে দেওয়া ছিল, সেই কন্ডিশনটা বসানোর পর আমরা ওয়াই প্রাইম আর এক্স প্রাইমের মধ্যে একটা রিলেশন বা একটা ফাংশন আনতে পারছি, বা একটা ইকুয়েশন আনতে পারছি। এরপর লাস্ট কাজ হচ্ছে, সো এটুক লিখে তারপর লিখবা, সো দ্য লোকাস উইল বি
সো দ্য লোকাস উইল বি, লোকাস লেখার সময় আমরা অ্যাকচুয়ালি লোকাস মানে কি একটা গ্রাফ, সো একটা গ্রাফে তো আর ওয়াই প্রাইম এক্স প্রাইম থাকে না, ওইখানে কি থাকে এক্স ওয়াই থাকে। সো আমরা ওয়াই প্রাইমকে কি দিয়ে লিখবো বলো, ওয়াই দিয়ে, আর এক্স প্রাইমকে কি দিয়ে লিখবো এক্স দিয়ে। সো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে এক্স প্লাস মাইনাস ওয়ান। ওকে, সো এটাই আমাদের সেই লোকাস, মানে এইটাই সেই গ্রাফ। এটার গ্রাফ দেখতে এরকম হয়, এটার গ্রাফটা এরকম হবে দেখতে, দেখো ঠিক আছে। এই ওয়াই ইকুয়ালস এক্স প্লাস মাইনাস ওয়ান মানে কি অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস এক্স প্লাস ওয়ান, অর দুইটা গ্রাফ অ্যাকচুয়ালি এখানে একসাথে দেওয়া এক্স মাইনাস ওয়ান। সো এই গ্রাফটা দেখতে এই টাইপের হবে, অ্যান্ড এটা ইন্ডিকেট করে যে এই গ্রাফের উপর যে এই যে এটা একটা লোকাস বা একটা গ্রাফ, সেই গ্রাফের উপর যে কোনো পয়েন্ট নাও, অ্যান্ড সেই পয়েন্টটা দেখবা এই 0, a থেকে যে ডিস্টেন্স আর a, 0 থেকে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের স্কোয়ারের ডিফারেন্সটা অলওয়েজ 2a আসে, ঠিক আছে। সো ওইটা তো আমাদের আর করে দেখাতে হবে না, আমাদের জাস্ট লোকাসটা বের করতে বলছে। ওকে, সো তুমি একটু ট্রাই করে দেখতে পারো এরকম। ওকে, সো আমরা এইভাবে লোকাসের ম্যাথ করব। পরে আরেকটা ম্যাথ দেখাই, দেখো এরপর হচ্ছে এক্সাম্পল, এটাও এক্সাম্পল 1 দেওয়া বইতে, মানে নাম্বারিংটা একটু ভুল করছে ওরা, এক্সাম্পল 1 আবারও। সো বলছে যে টি ইজ চেঞ্জিং, টি হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল বা একটা চলক যেটা চেঞ্জিং, পরিবর্তনশীল। টি এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। টি ইজ চেঞ্জিং। সো এখন আমাদেরকে বলছে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা t+2, 3t। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য লোকাস অফ দিস, ফাইন্ড দ্য লোকাস অফ দিস পয়েন্ট, মানে এই পয়েন্টটা, এইটা দেখো তো কীরকম পয়েন্ট। আমাদেরকে বলছে টি ইজ চেঞ্জিং, বা টি হচ্ছে পরিবর্তনশীল। এখন টি যদি চেঞ্জিং হয় বা টি যদি পরিবর্তনশীল হয়, তাহলে এইটা কি একটা স্থির পয়েন্ট, মানে একটা স্ট্যাটিক পয়েন্ট, নাকি একটা মুভিং পয়েন্ট? অবভিয়াসলি একটা মুভিং পয়েন্ট। যেমন ধরো টি এর ভ্যালু এখন হচ্ছে 0, সো 0+2 দ্যাট ইজ 2, আর 3 × 0 দ্যাট ইজ 0। আবার টি এর ভ্যালু ধরো এখন 1, তাহলে পি পয়েন্টটা হবে 3,3,3, ঠিক আছে। সো পয়েন্টটা চেঞ্জিং। সো এখানে দেখো টি এর আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা কি আলাদা আলাদা পয়েন্ট পাচ্ছি না, 2,0 দেন 3,3। আমরা একটু ট্রাই করি যে এইটা দেখতে কেমন হয়, মানে এই মুভিং পয়েন্টটা অ্যাকচুয়ালি কোন রাস্তা দিয়ে যায়। সো আমাদের এখানে যে মুভিং পয়েন্টটা দিছে, সেই পয়েন্টটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে পি একটা পয়েন্ট যেটা হচ্ছে t+2, 3t, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। আর এখানে আমরা তোমার টি এর, একটু দাঁড়াও, আমরা টি এর জায়গায় এখানে এ লিখি, বা আচ্ছা টি দিয়ে লিখি t+2, 3t। সো এখানে একটু খেয়াল করো, টি এর আলাদা আলাদা ভ্যালুর জন্য দেখো এই পয়েন্টটা মুভ করে, দেখছো। আর এখান থেকে তুমি বুঝতেছো যে এই পয়েন্টটা একটা ট্রেস রাখতেছে, মানে একটা ফিক্সড লাইনের উপরেই আছে। সবাই কি এটা বুঝছো যে টি এর আলাদা আলাদা ভ্যালুর জন্য দেখো এই পয়েন্টটা কিন্তু মুভিং। ওকে, সো আমাদের বের করতে হবে এই যে মুভ করতেছে এই রাস্তাটার ইকুয়েশন কি, মানে এই লোকাসটা অ্যাকচুয়ালি কত, বা এই গ্রাফটা অ্যাকচুয়ালি কত, যেই গ্রাফটার উপর এই পয়েন্টটা আছে। সো বের করা খুবই সহজ, এই টাইপের লোকাস বের করা খুবই সহজ। দেখো আমাদের মুভিং পয়েন্টটা হচ্ছে t+2, 3t, এটা লোকাস বের করতে হবে। সো আমরা জানি যে একটা লোকাস অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই দিয়ে লেখা হয়, মানে একটা ইকুয়েশন বা একটা তোমার ফাংশন হিসেবে লেখা হয়, বা একটা গ্রাফের ইকুয়েশন হিসেবে লেখা হয়। সো আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন লাগবে। সো এই পয়েন্টটার এক্স কত, t+2, সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে t+2, আর এই পয়েন্টটার ওয়াই কত, 3t। এখন এই দুইটার মধ্যেই দেখো টি আছে, সো আমরা চেষ্টা করতেছি যে এক্স আর ওয়াই এর মধ্যে যাতে একটা রিলেশন স্টাবলিশ হয়। সো আমরা টি এর ভ্যালু একটা থেকে বের করে আর একটায় বসাই দিব। সো আমরা এখান থেকে লিখতে পারি টি হচ্ছে y/3,
সো এক্স হচ্ছে y/3 প্লাস 2। অ্যান্ড দেখো আমরা এখান থেকে তাহলে ফার্দার লিখতে পারবো এটাই হচ্ছে আমাদের লোকাস, এক্স ইকুয়ালস y/3 প্লাস 2। আর যদি এভাবে বুঝতে প্রবলেম হয় তাহলে দেখো y ইকুয়ালস তাহলে লেখা যায় 3x মাইনাস 6, রাইট? এটাকে একটু চেঞ্জ করে নিলে y ইকুয়ালস আসবে 3x মাইনাস 6। অ্যান্ড দেখো আমরা যদি সেই লাইনটাকে এখানে ড্র করি y ইকুয়ালস 3x মাইনাস 6, দেখো ঠিক ওই লাইনটাই আসছে, দেখছো? আমাদের এই পয়েন্টটা অলওয়েজ কোথায় আছে? ওই লাইনটার উপরেই আছে, মানে এই পয়েন্টটা এই লাইন থেকে বাইরে কোথাও যাচ্ছে না। সো তার চলার রাস্তা কোনটা? ওই গ্রাফটাই। সবার কি এবার লোকাসের আইডিয়াটা ক্লিয়ার? কেউ কি আসো যে বুঝো নাই? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, সবসময় একটা মুভিং পয়েন্ট দিয়ে যদি বলে ওইটা একটা ট্রেস রেখে যায়, আর সেই ট্রেসটাই হচ্ছে আমরা জাস্ট t+2-কে এক্স ধরবো আর 3t-কে ওয়াই ধরবো। দেন আমাদের টাস্ক হবে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করা, কারণ যে কোনো গ্রাফই অ্যাকচুয়ালি ওয়াই ভার্সেস এক্স গ্রাফ, রাইট? ওয়াই ভার্সেস এক্স মানে ওয়াই ইজ ডিপেন্ডেন্ট অন এক্স। সো আমরা সেটাই এখানে করছি, যে আমাদের এই মুভিং পয়েন্টটা দেখো আলটিমেটলি ওই লাইনের উপরেই আছে। সো এইভাবে আমি লোকাস বের করতে পারবো, যে কোনো পয়েন্টের জন্য এইভাবে বের করা যাবে। আমি আরেকটা দেখাই, এবার আমি একটা বানায় করাবো। দেখো ধরো আমাদেরকে বললো যে আমাদের একটা পয়েন্ট, সেটা হচ্ছে মুভিং পয়েন্টটা এরকম যে এটা 3 cos t 2 sin t, মানে এখানে t এর ভ্যালুটা আলাদা আলাদা হয়। সো আমরা যদি সেটাকে একটু গ্রাফে দেখার ট্রাই করি যে পি পয়েন্টটা অ্যাকচুয়ালি তাহলে কীরকম রাস্তায় ঘুরে। একটা হচ্ছে তোমার 3 cos t আর আরেকটা হচ্ছে 2 sin t। আচ্ছা এখানে একটা ঝামেলা হয়ে যায়, দাঁড়াও এখানে টিটা স্লাইডার হিসেবে অ্যাড করি, কমা 2 sin t। সো আমরা দেখবো টি এর আলাদা আলাদা ভ্যালুর জন্য এই পয়েন্টটা কীরকমভাবে ঘুরে। সো দেখো আমি যদি টি এর ভ্যালু চেঞ্জ করি, দেখো তো কীভাবে ঘুরতেছে। কেউ কি বলতে পারবা এই গ্রাফটা দেখতে কেমন? সার্কুলার, ঠিক সার্কেল না, আর একটু চিন্তা করো সার্কেলের জাত ভাই আর কি, সার্কেল না, দেখো একটু কিন্তু আচ্ছা এটা হচ্ছে ওভাল। হ্যাঁ ইলিপ্টিক্যাল, আরও ভালো অ্যান্সার হচ্ছে ইলিপ্টিক্যাল। ওকে সো এইটা হচ্ছে আমি বলি এই টাইপের, মানে এই টাইপের একটা শেপ, রাইট? এই টাইপের একটা শেপ। সো এটাকে বলা হয় ওভাল বলতাম এতদিন, বাট আসল নাম হচ্ছে ইলিপস। ওকে সো এটাকে বলা হয় ইলিপ্টিক্যাল একটা পাথ। সো এখন আমরা দেখব যে এইটা থেকে এইটার ইকুয়েশনটা বের করা যায় কিনা, মানে এই যে মুভিং পয়েন্টটা সেটার একটা ট্রেস রেখে যাবে তো অবশ্যই, মানে ও যে এখান থেকে ঘুরতেছে ও তো একটা ট্রেস রেখে যাচ্ছে। সো সেই ট্রেসটা কীভাবে বের করা যায়? আচ্ছা একটু ওয়েট করো, আমার একটা কল আসছে। ওকে সো আমরা আবার কন্টিনিউ করি। সো এখানে আমাদেরকে এইটার ইকুয়েশন বের করাটা হচ্ছে আমাদের টার্গেট। সো আমরা কি বলছি, যখন এরকম দেওয়া থাকবে এইটা হচ্ছে আমাদের ওই লোকাসের যে কোনো একটা পয়েন্টের এক্স, এটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টের ওয়াই। সো এই দুইটার মধ্যে আমরা যদি একটা ইকুয়েশন আনতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ, ঠিক আছে? সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3 cos t আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin t। আমাদের টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন আসবে যেখানে টি থাকবে না। সো কি করা যায় দেখো, আমরা এখানে x/3 ইকুয়ালস লিখতে পারবো cos t, y/2 ইকুয়ালস লিখতে পারবো sin t। এখন এখান থেকে চিন্তা করো তো যে টিটাকে কিভাবে ভাগায় দেওয়া যায়? কেউ কি বলতে পারবে এটা কিভাবে টিটাকে আমরা মুছে ফেলতে পারি? হ্যাঁ সো আমরা এখানে এই দুইটাকে স্কোয়ার করে অ্যাড করব, কারণ তাহলে দেখো cos স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি আসে, আর আমরা জানি ওইটা হচ্ছে 1। সবাই কি এবার বুঝছো এটা কিভাবে টিকে আমরা করলাম, এলিমিনেট করলাম বা অপসারণ করলাম? সো এখান থেকে আমরা বলতে পারি যে x/3 মানে x²/9 প্লাস y²/4 ইকুয়ালস 1। এইটাই হচ্ছে সেই গ্রাফের ইকুয়েশন, মানে সেই ট্রেস বা যেই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টই আলটিমেটলি এই টাইপের 3 cos t আর 2 sin t। সো আমরা একটু দেখি যে এটা কীরকম আসে। সো x² by 9 প্লাস y²
বাই 4 ইকুয়ালস 1। দেখো আমাদের ওইটা চলে আসে। সো আমরা এই যে এখন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, সেই পয়েন্টটা দেখো এইখানেই এই গ্রাফের উপরেই ঘুরে, দেখছো? সো আমরা কিভাবে এই মুভিং পয়েন্টার লোকাস বের করলাম সবাই বুঝতে পারছো এবার? সো এই ছিল লোকাস বের করার আইডিয়া। অ্যান্ড এইটা একটা ইলিপসের ইকুয়েশন। অ্যাকচুয়ালি যে কোনো ইলিপসের ইকুয়েশনই দেখতে এই টাইপেরই হয়, যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, এই টাইপের ইকুয়েশন অ্যাকচুয়ালি ইলিপস ইন্ডিকেট করে। এখন এগুলো আমরা কবে পড়বো? ইলিপস, তারপর হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলা হচ্ছে এই যে আমরা ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ারের গ্রাফ আঁকি, এগুলো হচ্ছে প্যারাবোলা, ঠিক আছে? তারপর হাইপারবোলা আছে। হাইপারবোলা হচ্ছে এই টাইপের, মানে দুই সাইডে দুইটা ইয়া থাকে, কার্ভ থাকে। সো এইগুলো আমরা পড়বো সেকেন্ড পেপারে। আমরা যখন কনিক পড়বো, মানে তোমরা যখন সেকেন্ড ইয়ার উঠবা তখন কনিক চ্যাপ্টারে, সরি সেকেন্ড ইয়ারে না, ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে। সো কনিক চ্যাপ্টারে আমরা এইগুলো নিয়ে আরও ডিটেলসে দেখবো। বাট আমরা এখানে একটা গ্লিম্পস দেখলাম যে কিভাবে একটা ইলিপসের ইকুয়েশন বের করা যায়, ঠিক আছে? সো এই ছিল ইলিপসের লোকাস বের করছি একটা মুভিং পয়েন্ট থেকে। বাট এটা যে ইলিপস, এটা আমাদের এখন জাস্ট একটু জানলেই হবে, বাট এটা পরীক্ষায় বলতেও হবে না যে এটা একটা ইলিপস। আমাদের টাস্ক জাস্ট একটা লোকাস বের করা, ওকে? আর এখন সো এই চ্যাপ্টারের এই এক্সারসাইজের ম্যাথগুলো আমি আজকে আর করাবো না। বাসায় তোমরা দুই একটা ট্রাই করে দেখতে পারো, যে কয়টা তোমরা নিজেরা পারো, বাট তারপর আমি এগুলো করে দিব। নেক্সট যেদিন আবার ম্যাথ করবো, আমরা 3D এক্সারসাইজের ম্যাথগুলো করব। এক্সাম্পলগুলো হয়ে গেছে। আর এক্সারসাইজেরও তোমরা দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথই পারবা, 3-4টা পারবা, বাকিগুলো আমি করে দিব, বা আমি সবগুলোই করে দিব, ঠিক আছে? সো নেক্সট দিন আমরা 3D করব। আর এই 3D এর পর আমাদের স্ট্রেট লাইন চ্যাপ্টারটা শেষ। মানে শেষ বলতে আমরা বলছিলাম যে আমরা এই চ্যাপ্টারটাকে দুইটা পার্টে ডিভাইড করে পড়বো। সো এই 3D এর পর আমরা এরপর পড়বো কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারটা শেষ করে আমরা আবার 3E থেকে কন্টিনিউ করব, কারণ মাঝখানে আমাদের এই কমপ্লেক্স নাম্বারটা একটু জানা জরুরি, ঠিক আছে? এটা একটা আইডিয়াল প্ল্যান আর কি। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর হচ্ছে বাসায় যেগুলো আমি প্র্যাকটিস করতে দিছি ওইগুলো একটু, হ্যাঁ বলো। হ্যাঁ, সেকেন্ড পেপারের। ওকে, সো আমি বলবো যে ধরো আমাদের পরের ক্লাসটাও অ্যাকচুয়ালি 3D-তে যাবে, তারপরের ক্লাসে আমাদের কমপ্লেক্স নাম্বার লাগবে। সো সবাই আমাদের এরপরে ম্যাথ ক্লাস হচ্ছে পরের মাসে, ঠিক আছে? এরপর তো কোরবানি ঈদ আছে। সো সবাই একটু এই মাসের শেষের মধ্যে সেকেন্ড পেপার বইটা কালেক্ট করা ট্রাই করো, কেতাব স্যারের সেকেন্ড পেপার বই, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার খুবই ইন্টারেস্টিং, তোমাদের প্রথম ক্লাসেই দেখাইছিলাম। সো ওইটা পড়ে অনেক মজা পাবো, ঠিক আছে? আর ওইটা তো অনেক কিছু শেখার আছে, ওকে? আর আমরা এরপর ট্রিগোনোমেট্রিও স্টার্ট করব। সো আজকে এই পর্যন্তই। বাসায় যেই সব প্র্যাকটিস করতে দিছি কেমিস্ট্রি আর ম্যাথে, একটু ওইগুলো করবা। আর 3D এর এক্সারসাইজে নিজে থেকে তোমার যদি করতে ইচ্ছা করে কয়েকটা ম্যাথ করে দেখো, নিজে নিজে ট্রাই করো, পারবা, ঠিক আছে? আর আমি তো করে দিবই, ওকে? সো আর কারো কিছু বলার আছে? ওকে, সো আজকে, হ্যাঁ হ্যাঁ, এই মঙ্গলবার ক্লাস আছে। মঙ্গলবার ক্লাস করে হচ্ছে আমাদের, আমরা 31 তারিখ ক্লাস করব না, মানে আমাদের নেক্সট ফ্রাইডে ক্লাস নাই। আমাদের হচ্ছে এই মঙ্গলবার 28 তারিখ হচ্ছে এই মাসের শেষ ক্লাস, ঠিক আছে? দেন আবার কোরবানি ঈদ হচ্ছে 1 তারিখ। সো 1 তারিখ এরপর আমরা হচ্ছে তোমার 4 তারিখ থেকে আবার স্টার্ট করবো আর কি, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।